অবস্থা, তাই না? যাতা অবস্থা। বর্তমানে ভীষণ ভীষণ ঠান্ডা, যাকে বলে একদম নড়া যাচ্ছে না। তার ভেতরেও ভিডিও তো করতে হবে, কারণ যেহেতু এটা আমার কাজ, আর কাজের থেকে মেন হলো আমি ভীষণ ভালোবাসি রান্না করতে। তো যাই হোক, নমস্কার, বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। আজকে সকালবেলা বলতে মানে ওই দুপুরে আজকে মেনুটা কি হবে, তো তারই একটা রেসিপি দেখাবো। আজকে রান্নাটার নাম হলো কচু চিংড়ির ভুনা। বারবার করে নামটা বলছি, কচু চিংড়ির ভুনা। এটা মানে অনেক পুরনো ধরনের একটা রান্না। তো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর যাতে 2-3 পদ যাতে না লাগে তার জন্য 1 পদ দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো পরিচয় করে দিই উপকরণগুলোর সাথে। চলে এসো। এখানে রয়েছে কচু, এটা আমি মান কচু নিয়েছি, এটা ভাপিয়ে রেখেছি। এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এর সাথে আমি কাঁচা লঙ্কা দুটো বেটে দিয়েছি। চিংড়ি মাছ, এটা 5 ফোড়ন, শুকনো কলায় তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা নুন, আর একটু পাতিলেবু লাগছে। রান্নাটা শুরু করি। প্রথমে তেল দেবো, বেশ খানিকটা কিন্তু তেল লাগবে। আর এই রান্নাটাতে কিন্তু জল একদম দেওয়া যাবে না। ভুনা যেহেতু বলেছি, ভুনাতে জল খুব একটা পড়ে না। তো আর কচুটা যেহেতু ভাপিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। তাই আমি তেল দিচ্ছি। আচ্ছা, এইটা আমি সাদা তেল, সর্ষের তেল, যেটা ইচ্ছা দিয়ে তোমরা করতে পারো। আজকে আমি সাদা তেল দিয়ে দেখাচ্ছি, অসুবিধা নেই কোনো খুব একটা। তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কচুগুলো আমি ভেজে নেবো। আমি এরকম টুকরো করে কিন্তু কচু নিয়েছি, ঘষে নেওয়ার দরকার নেই। আর কচুগুলো খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, একদম লাল লাল করে। কচুগুলো একদম ভাজা হয়ে গেছে, আশা করি দেখেই বুঝতে পারছো কিরকম বলতে গেছি। হালকা লাল লাল ভাজা হবে। এবার কচুগুলো আমি তুলে নিচ্ছি। কচুটা ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে হবে একদম। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি পরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন স্বাদ অনুযায়ী দেবে। মশলাটা একটুখানি কষা হবে, তারপর আমি চিংড়ি মাছটা দেবো। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, দেখি আশা করি বুঝতে পারছো, পাশ দিয়ে তেল বেরিয়ে গেছে। এই সময় আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আমি এখানে কাঁচা চিংড়ি মাছ দিচ্ছি, তোমরা চাইলে এটা ভাজাও দিতে পারো, কাঁচাটা দিলে বেশি স্বাদ হয়। খুব ভালোভাবে মশলাটার সাথে মাছটাও মিশে গেছে। এই সময় আমি ভাজা কচুটা দিয়ে দেবো। ভাজা কচুটা দিয়ে একটু কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ এই রান্নাটাতে জল পড়বে না তাই। হালকা একটু লেবুর রস উপর থেকে দিচ্ছি। লেবুটা দেওয়ার কারণ আশা করি জানো, যে যদি গলা ঠলা একটু ধরে তার জন্য, কিন্তু খুব একটা কচু তো গলা ধরেও না, মান কচু তো। এবার নামাবার আগে আমি ওই যে ভাজা যে 5 ফোড়নটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি ভাজা 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুর ভুনা। এবার পরিবেশন করে আমি ফিরে আসছি। গরম ভাতে জাস্ট জমে যাবে এটা। আশা করি দেখেই বুঝতে পারছো ভীষণ ভীষণ টেস্টি হয়েছে, একদম গরম ভাতে জমে যাবে। আজকে যেহেতু রান্না করতে ইচ্ছে করছে না, আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড মানে প্রচণ্ড ঠান্ডা, জ্বরে হাত ফাত দেওয়া যাচ্ছে না, কিন্তু এই রান্নাটা দিয়ে মানে এই পদটা দিয়ে আজকে গোটা ভাতটা আমাদের খাওয়া হয়ে যাবে। তার বেশি কথা বলবো না। আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কিছু কমেন্ট করো। একটু সাবস্ক্রাইব করা, এত কষ্ট করে ভিডিও করছি, না কি ভালো লাগে বলো? তো যাই, আর বেশি কথা বলবো না।